আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মার্ভেলস অফ ম্যাথ। চ্যাপ্টার 16A, ডিফিনাইট ইন্টিগ্রাল। তো ডিফিনাইট ইন্টিগ্রাল হচ্ছে নির্দিষ্ট যৌগজ। নির্দিষ্ট যৌগজ হচ্ছে পুরা ক্যালকুলেশন করার পরে লাস্ট লাইনে আপার লিমিট আর লোয়ার লিমিটের মান বসানো। অনির্দিষ্ট যৌগজে লাস্টে প্লাস সি লিখতে হয়, কিন্তু নির্দিষ্ট যৌগজে আপার লিমিট লোয়ার লিমিটের মান বসানোর কারণে এটা একটা ফিক্সড বা নির্দিষ্ট মান হয়ে যায়, তাই প্লাস সি আর লেখা লাগে না। ডিফিনাইট ইন্টিগ্রালের একটা উপপাদ্য আছে, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল থিওরাম ইন্টিগ্রাল ক্যালকুলাস। বাংলায় হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাসের মৌলিক উপপাদ্য। এই উপপাদ্যটা হচ্ছে ইন্টিগ্রেশন উপরে একটা লিমিট থাকবে, নিচে একটা লিমিট থাকবে, যে কোনো কিছু থাকতে পারে, সংখ্যা থাকতে, ধ্রুবক থাকতে পারে, সংখ্যা থাকতে পারে। তো উপরেরটাকে বলা হয় আপার লিমিট আর নিচেরটাকে বলা হয় লোয়ার লিমিট। আর এখানে একটা হচ্ছে ফাংশন থাকবে। ফার্স্টে ফাংশনটাকে অন্তরীকরণ করতে হবে, যোগজীকরণ করতে হবে। আগের নিয়মে অর্থাৎ চ্যাপ্টার 15 পর্যন্ত আমরা যেই নিয়মে সব যোগজীকরণের নিয়মগুলো শিখেছি, ওই নিয়মে যোগজীকরণ করতে হবে। করার পরে একদম লাস্ট লাইনে প্রত্যেকটা যেখানে যেখানে যদি আমরা ফাংশন অফ এক্স এর সাপেক্ষে যোগজীকরণ করি, তাহলে প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে এক্স থাকবে, ফার্স্টে আপার লিমিটে যদি 2 থাকে তাহলে প্রত্যেকটা এক্স এর জায়গায় 2 বসাতে হবে, তারপরে মধ্যে মাইনাস, তারপরে প্রত্যেকটা আবার এক্স এর জায়গায় যদি এর জায়গায় 3 থাকতে পারে, 4 থাকতে পারে, তো ওই 3, 4 বসাতে হবে। এটাই হচ্ছে ফান্ডামেন্টাল থিওরাম। স্টেট ফান্ডামেন্টাল থিওরাম ইন্টিগ্রাল ক্যালকুলাস বললেই এই সূত্রটা, বা যদি বলে যে ইন্টিগ্রাল ক্যালকুলাসের মৌলিক উপপাদ্যটি লেখো, তাহলে হচ্ছে এই সূত্রটা। এবার আমরা কয়েকটা এক্সাম্পল করব। এখন করবো এক্সাম্পল 7। এক্সাম্পল 7 আছে ইন্টিগ্রেশন আপার লিমিট হচ্ছে 1 আর লোয়ার লিমিট হচ্ছে 0, আর ফাংশনটা আছে হচ্ছে x কিউব রুট ওভার 1 প্লাস 3x টু দি পাওয়ার 4 dx। এটা তো অনেক বড়। যখন এরকম বড় থাকে তখন একটাকে জেড ধরে নিতে হয়। তো আমি এটাকে জেড ধরে নিলাম, 1 প্লাস 3x টু দি পাওয়ার 4, আর এর মাথার উপর কি আছে? রুট আছে। মাথার উপর রুট থাকলে জেড না ধরে কি ধরতে হয়? জেড স্কোয়ার ধরতে হয়। তো ধরে নিলাম যে 1 প্লাস 3x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু জেড স্কোয়ার। এবার কাজ হলো অন্তরীকরণ করা। তো এটাকে যদি আমরা অন্তরীকরণ করি, 1কে অন্তরীকরণ করলে হয় 0, আর 3x টু দি পাওয়ার 4কে অন্তরীকরণ করলে হয় 4, 3 4 12 x কিউব। কিসের সূত্র? x টু দি পাওয়ার n এর সূত্র সমান, আর জেড স্কোয়ারকে অন্তরীকরণ করলে কি হয়? 2z। আর হচ্ছে এপাশে সবসময় dx আর এপাশে হয় dz। এরপর এখানে আমি রাখলাম x কিউব dx, এই যে x কিউব আর এই যে dx। তো x কিউব dx রাখলাম, আর বাকিটা যদি এপাশে কি ছিল? 2z dz। আর এবারও যদি এপাশে ভাগ হয়ে চলে আসে, কাটাকাটি করে থাকে 1/6 z dz। যখনই আপার লিমিট লোয়ার লিমিটের অঙ্ক করব, অর্থাৎ নির্দিষ্ট যোগজীকরণ করব, তখন আমাদের এই ছকটা করতে হবে। তো আমি যদি এই ফাংশনের এইগুলা জেড ধরে চেঞ্জ করি, তো এখানে তো চেঞ্জ করা, লিমিটও চেঞ্জ করা লাগবে। তো অনির্দিষ্ট ইন্টিগ্রালে শুধু এখান থেকে যা পাবো এটা হচ্ছে এখানে মানগুলো বসাই দিলে হয়ে যেত, কিন্তু নির্দিষ্ট যোগজীকরণে যেহেতু লিমিট আছে, তো যদি আমি ফাংশনের চেঞ্জ করি তাহলে লিমিটও চেঞ্জ করা লাগবে, এই জন্য এখানেও কাজ করতে হবে। তো যেই চলকগুলো থাকবে, এখানে কি কি চলক আছে? এখানে আছে x আর আমরা ধরেছি z, তাই আমি লিখবো হচ্ছে x আর হচ্ছে z। তারপরের কাজ হলো x এর লিমিট কি কি আছে, মানে x যুক্ত ফাংশনের লিমিট কি ছিল? 1 আর 0, তাই দিয়ে দিলাম 1 আর 0। এরপর কাজ হলো এই 1 আর 0 এইখানে বসানো, z এর মান বের করা। আমি যদি x এর মান ফার্স্টে 1 বসাই, তাহলে 1 টু দি পাওয়ার 4 মানে 1, তাহলে 3 যোগ 1 4। আমি বের করবো z এর মান, তাহলে রুট ওভার 4 কত? 2। এবার বসাবো হচ্ছে 0 এর মান। তো
তো প্রত্যেকটা এক্স এর জায়গায় যদি 0 বসাই তাহলে এক্স টু দি পাওয়ার 0 হয়ে যাচ্ছে, পুরোটাই 0। তাহলে জেড ইকুয়াল টু 1। তো আমরা লিমিট 1 এর জায়গায় বসাবো হচ্ছে 2 আর 0 এর জায়গায় বসিয়ে দিব 1। এরপরে আগের মতো যে এক্স কিউব ডিএক্স এর জায়গায় কি লিখতে পারি 1/6 জেড ডিজেড, যে 1/6 জেড ডিজেড এক্স কিউবের জায়গায় লিখলাম 1/6 জেড ডিজেড। আর এই যে রুট ওভার 1 + 3x টু দি পাওয়ার 4 সমান কি ধরেছিলাম জেড স্কোয়ার। তাহলে এইটুক সমান বসিয়ে দিলাম জেড স্কোয়ার। এরপর ইন্টিগ্রেশন স্কোয়ার আর রুট কাটা থাকলো শুধু জেড স্কোয়ার। আর এই যে 1/6 ডিজেড, এই যে রুট আর হচ্ছে স্কোয়ার কেটে গেলে থাকলো হচ্ছে শুধু জেড। এই জেড আর জেড গুণ হলো জেড স্কোয়ার। তাহলে লাস্ট আমাদের থাকলো 1/6 জেড স্কোয়ার ডিজেড। এবার জেডের সাপেক্ষে আমরা যোগজীকরণ করব। 1/6 ধ্রুবক, তাই 1/6 ইন্টিগ্রেশনের বাইরে চলে আসলো। তারপর আমরা যদি জেড স্কোয়ারকে যোগজীকরণ করি, জেড স্কোয়ারকে যোগজীকরণ করলে কি হয়, এক্স টু দি পাওয়ার এন। তাহলে এক্স টু দি পাওয়ার n+1 ডিভাইডেড বাই n+1। তাহলে জেড টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 3। এরপর হচ্ছে এভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে আপার লিমিটে কি আছে 2, লোয়ার লিমিটে 1, এভাবে লিখে নিব। যে লাস্ট আমাদের যোগজীকরণ করার পরে লাস্ট ক্যালকুলেশন বা লাস্ট লাইনে এভাবে থার্ড ব্র্যাকেট দেওয়ার পরে উপরে হচ্ছে আপার লিমিট, নিচে হচ্ছে লোয়ার লিমিট। এবারে 1/6 থাকলো। এরপর এই 1/3 তো একটা ধ্রুবক, তো ধ্রুবকের তো কাজ নেই, আমি আপার লিমিট আর লোয়ার লিমিটের মান বসাবো, যার সাপেক্ষে যোগজীকরণ করব তার সাপেক্ষে। আমি ডিজেডের সাপেক্ষে করছি, তাই আমি জেডে আপার লিমিট লোয়ার লিমিট বসাবো। তো তাই 3টা ধ্রুবক বাইরে নিয়ে আসলাম। তাহলে হলো এই যে 1/3 থাকলো, তাহলে থাকলো শুধু জেড কিউব 2 1 1/3 6 18। জেডের জায়গায় ফার্স্টে বসাবো আপার লিমিট অর্থাৎ 2, তাহলে 2 কিউব, তারপরে মধ্যে বসাতে একটা মাইনাস, তারপরে বসাতে হয় 1। তো 1 বসালে 1 কিউব, 1/18 2 কিউব হচ্ছে 8, তাহলে 8 - 1 কত, এই যে 8 - 1, তাহলে 7/18। এটা হচ্ছে অ্যান্সার। এরপর করবো এক্সাম্পল 15। এক্সাম্পল 15 আছে হচ্ছে মান নির্ণয় করো, অর্থাৎ এই যোগজীকরণই করো। যোগজীকরণ আপার লিমিট হচ্ছে π/4, লোয়ার লিমিট 0 10x sec টু দি পাওয়ার 4x dx। এক্সাম্পল 15 2 ইন্টিগ্রেশন π/4, এটা হচ্ছে আপার লিমিট 0, লোয়ার লিমিট 10x sec টু দি পাওয়ার 4x dx। তো ফার্স্টে আমরা জেড সমান ধরে নেব 10x, জেড তো রুটের মধ্যে নাই, ওই জন্য শুধু জেড। 10 তো রুটের মধ্যে নাই, 10 যদি রুটের মধ্যে থাকতো তাহলে আমাদের ধরে নিতে হতো জেড স্কোয়ার, যেহেতু রুটের মধ্যে নাই তাহলে ধরে নিলাম জেড সমান 10x। এরপর কাজ হলো অন্তরীকরণ করা, জেডকে অন্তরীকরণ করলে হয় ডিজেড, আর 10xকে অন্তরীকরণ করলে হয় sec স্কোয়ার x dx। এরপর কাজ হলো লিমিট চেঞ্জ, এখানে লিখবো x, এখানে লিখবো জেড। x এর লিমিট কি কি ছিল, π/4 ছিল আর 0 ছিল। এই মানটা আমরা আবার এখানে বসাবো, তাহলে জেডের মান বের হবে। তাহলে যদি আমি x এর জায়গায় π/4 বসাই, তাহলে tan 45 ডিগ্রির মান, tan π/4 মান হচ্ছে 45 ডিগ্রি, 45 ডিগ্রির মান 1। এবার যদি আমি 0 বসাই, তাহলে tan 0 ডিগ্রির মান 0। তো লিমিটটা বসিয়ে দিলাম যে π/4 এর জায়গায় হবে 1, এই যে π/4 এর জায়গায় 1 আর 0 জায়গায় 0। আর এরপরে একটা লাইন ভেঙে নিছি, কারণ পাওয়ার 4 এর তো কোনো যোগজীকরণ হয় না। লাইন ভাঙলে কি হয়, tan x আর sec স্কোয়ার x সমান আমরা কি জানি 1 + tan স্কোয়ার x, এই যে sec স্কোয়ার x সমান 1 + tan স্কোয়ার x। তাহলে sec স্কোয়ার x এর জায়গায় আমরা লিখতে পারি
মানে sec স্কয়ার x আর sec স্কয়ার x দুইটা গুণ করলে হয় sec টু দি পাওয়ার 4x। তো একটাতে আমরা মানে বসালাম 1 + tan স্কয়ার x আর আরেকটা শুধু রেখে দিলাম। কেন রেখে দিলাম? এই যে এই মানটা মানে sec স্কয়ার dx এর জায়গায় আমরা dz বসাবো বলে এটা রেখে দিয়েছি। তোমার মান বসিয়ে দিই, যে tan x এর জায়গায় কি ধরেছিলাম z, তাহলে tan x এর জায়গায় z, তারপরে ব্র্যাকেট 1 + tan স্কয়ার, তো tan স্কয়ার মানে কি z স্কয়ার, আর sec x dx এর জায়গায় dz, তারপর z দ্বারা এই দুইটা তো গুণ করে দিতে হবে, তো 1 দ্বারা গুণ করলে হয় z প্লাস z আর z স্কয়ার হয় z কিউব dz। আর যোগজীকরণের সময় দুইটা আলাদা আলাদা রাশি হলে আলাদা আলাদা যোগজীকরণ করতে হয়, তো দুইটা আলাদা রাশি, তো এটা আলাদা যোগজীকরণ করি, তো z কে যোগজীকরণ করলে কি হয় x টু দি পাওয়ার n এর সূত্র কি x টু দি পাওয়ার n + 1, এখানে পাওয়ার কোনো কিছু নাই মানে 1 আছে, তাহলে 1 + 1 হয় 2 ডিভাইডেড বাই 2 প্লাস 3 + 1 4 ডিভাইডেড বাই 4, আর এই লিমিটটা থার্ড ব্র্যাকেট দিয়ে আপার লিমিটটা উপরে লোয়ার লিমিটটা নিচে, এবার হচ্ছে মান বসাবো, অর্থাৎ প্রত্যেকটা x এর জায়গায় একবার 1 বসাবো, এর মধ্যে মাইনাস দিব, তারপরে আবার প্রত্যেকটা z এর জায়গায় 0 বসাবো, যেহেতু এটা z এর সাপেক্ষে, তাই z এর জায়গায় যদি ফার্স্ট আমি 1 বসাই তাহলে z টু দি পাওয়ার 1 মানে z এর জায়গায় যদি 1 বসাই তাহলে 1 স্কয়ার মানে হচ্ছে 1, আর এই z এর জায়গায় 1 বসাই তাহলে 1 টু দি পাওয়ার 4 মানে 1 ডিভাইডেড বাই 2 4, এবার মাইনাস এর প্রত্যেকটার উপরে যদি আমি শূন্য বসাই z এর জায়গায়, শূন্য ডিভাইডেড বাই কিছু মানে শূন্য, তাই আমি একটা শূন্য বসিয়ে দিছি। যদি এটা হচ্ছে ভগ্নাংশে যোগ করা হয় তাহলে লসাগু 4, 2 × 4, 4 × 4, 2 × 3, 3/4, এটা হচ্ছে অ্যান্সার।